ওকে, সো আজকে আমি একটা লাইভ ক্লায়েন্টের কাজে ওয়ার্ডপ্রেস সিকিউরিটিটা তোমাদেরকে দেখাবো। সো ওয়েবসাইটটা হচ্ছে রানিং কমিউনিটির একটা ওয়েবসাইট, আলট্রা ক্যাম্প রানার্স, এটা আমরা তৈরি করছি। এবং এই সাইটটাতে আমাদের রিসেন্টলি সিকিউরিটিটা আমরা আসলে কনফার্ম করব, ঠিক আছে? তো এরকম একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা সিকিউরিটির জন্য প্রথমেই যে জিনিসগুলা আমরা ব্যবহার করব, খেয়াল করো। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের অ্যাটাক হয়ে থাকে, এগুলো তোমরা সবাই জানো, অলরেডি দেখছো। ব্রুট ফোর্স অ্যাটাক, ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক, ফেক বট বা ট্রাফিক অ্যাটাক, এটা কাইন্ড অফ ডিডোস অ্যাটাক, বা আমরা আসলে পিং করি বিভিন্ন সাইটের ভিতরে, বা আমরা মানে ওয়েবসাইটে কিছু টার্মিনালের মাধ্যমে বা কমান্ড প্রম্পটের মাধ্যমে অনেক সময় ট্রাফিক পাঠাইতে পারি, বাল্ক আকারে প্যাকেট পাঠাইতে পারি। আচ্ছা, এছাড়া ফাইল আপলোড ভালনারেবিলিটি থাকে, এসকিউএল ইনজেকশন, ডিডোস তোমরা দেখছো অলরেডি। বা ডিডোস এটাকে আমরা বিভিন্ন ধরনের এখানেও আসলে মাল্টিপল মানুষ মিলে বা সিঙ্গেল ইউজার বিভিন্ন সোর্স থেকে ট্রাফিক পাঠায়, সাইটের ব্যান্ডউইথ বা র্যাম নষ্ট করে দেয়, এটা একটা ফ্যাক্ট। ব্যাকডোর বা শেল এটাকে তোমরা দেখছো, ওয়েব শেল কিভাবে আপলোড করে, ওয়েব শেল কিভাবে সাইটে ওয়েব শেলের মাধ্যমে একটা সাব ডোমেইনে অ্যাক্সেস নিয়ে কিভাবে মেইন ডোমেনে যায়। হ্যাঁ, তারপর এগুলোর উপর যদি আসলে ভিডিও দরকার হয়, যেমন আমার চ্যানেলে ব্রুট ফোর্স অ্যাটাক লিখে সার্চ করো, দেখবা যে ডাইরেক্ট তুমি লাইভ অ্যাটাকগুলো দেখছো। অ্যাটাকগুলো আমি এখানে দেখানোর ট্রাই করছি আর কি। হ্যাঁ, এবং এগুলো ডিটেল এখানে আছে, এগুলো অলরেডি তোমরা জানো। তো আমরা আজকে ডাইরেক্টলি সিকিউরিটিতে মুভ করবো। হ্যাঁ, তো প্রথমে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা যদি ঢুকতে চাই, ধরো তুমি যদি এই ওয়েবসাইটটা জেনে যাও, এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা এটা যদি জানা যায়, কেমনে জানা যায়? ডাব্লিউপি লাইজার নামে একটা এক্সটেনশন আছে, সে বলে দিবে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। গুগল এক্সটেনশন, জাস্ট এই নামটা দিয়ে সার্চ করলে পাবা। অথবা স্পাইবার, ও বলে দিতে পারে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, যে ওয়ার্ডপ্রেসের আইকন কোন থিম দিয়ে করা, কোন কোন প্লাগইন ব্যবহার করছে, সব বলে দিছে। এবং কোনো হ্যাকার যদি আসলে জানে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, সে কি করতে পারে? সে এই ওয়েবসাইটটার শেষে ডাব্লিউপি অ্যাডমিন লিখলেই সে কিন্তু এই ওয়েবসাইটের ইউজার প্যানেলটা পেয়ে গেছে। এবং তোমরা ব্রুট ফোর্স অ্যাটাকে দেখছো বার্ব সুইট দিয়ে কিভাবে আসলে সেশনটাকে ধরে রেখে মাল্টিপল হাজার হাজার ইউজার নেম পাসওয়ার্ড পুশ করা যায়। তাইলে এই লগ ইন পেজটা হাইড করা খুব ইম্পর্টেন্ট। ডাব্লিউপি অ্যাডমিন অথবা ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি, এই দুইটা লিঙ্কের মাধ্যমে ঢুকা যায়। দেখো, ডাব্লিউপি অ্যাডমিন অথবা ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি, ব্যাস। এখন বিভিন্ন হ্যাকাররা যদি এই ওয়েবসাইটটার অ্যাক্সেস পেয়ে যায়, ধরো মানে অ্যাক্সেস তো পাইলো না, ধরো সাইটটাতে হ্যাকার্স টার্গেট নামে একটা ওয়েবসাইট আছে, সে বাইরের থেকে আসলে স্ক্যান করে বলে দিতে পারে এই সাইডে কি কি প্রবলেম আছে। হ্যাকারসটাকে ডাব্লিউপি স্ক্যান লিখে সার্চ করে বিগিন টেস্টে ক্লিক করলে লিঙ্কটা দিয়ে সে তোমাকে এই ওয়েবসাইটের বিভিন্ন ভার্নাবিলিটি বা প্রবলেমগুলো বলে দিবে। আচ্ছা, এটা আসতে থাক। এটা কাইন্ড অফ এক্সটার্নাল একটা স্ক্যান আর কি। হ্যাঁ, চারটা প্রবলেম আছে এই সাইডে মেজর। এক নম্বর প্রবলেম হচ্ছে এখানে কিছু প্লাগ ইন আছে, উ কমার্স এলিমেন্ট কিটস, এগুলো আপডেটেড না। নাম্বার টু হচ্ছে এইটার অ্যাডমিন, এটার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, বের করে দিছে, দেখছো? কারণ পাসওয়ার্ডটা খালি বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ট্র্যাকিং সফটওয়্যার দিয়ে বিভিন্ন পাসওয়ার্ড পুশ করলেই কিন্তু শেষ সাইটটা, তাই না? খুব সহজেই কিন্তু আসলে হ্যাকাররা হ্যাক করতে পারবে। তো এই জায়গাগুলো যাতে না হয়, আমরা যাতে আসলে লগ ইন পেজটাকে হাইড করতে পারি, সেজন্য আমরা একটা প্লাগ ইন ব্যবহার করব। অনেকগুলো প্লাগ ইনের মধ্যে ডাব্লিউপিএস হাইড লগ ইন প্লাগ ইনটা ফ্রিতে তোমার এই ব্যাকএন্ডটা অর্থাৎ ডাব্লিউপি অ্যাডমিন এই লেখাটাকে চেঞ্জ করে দিতে পারে। সো চেঞ্জ করে অন্য যে কোনো কিছু প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ প্লাগ ইনে গিয়ে আমি এই যে একটা সার্চ করলাম ডাব্লিউপিএস হাইড লগ ইন, প্লাগ ইনটা খুব সহজ ইউজ করা। ইনস্টল বাটনে ক্লিক করবা এবং অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবা। ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর পর এই প্লাগ ইনটা কোথায় পাওয়া যায় ভালো করে খেয়াল করো। সেটিংসে গিয়ে ডাব্লিউপিএস হাইড লগ ইন অপশনে যাবা। যাওয়ার পর তুমি এখানে নিচের দিকে দেখো লগ ইন ইউআরএল চেঞ্জ করে দিই। এখন আমি লগ ইন ইউআরএলটা যদি ডাব্লিউপি অ্যাডমিন না দিয়ে অন্য কিছু দিই, তাহলে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি দিলাম ধরো মাসুম। তাহলে ওয়েবসাইটে ঢুকতে হবে কিভাবে? আল্ট্রাক্যাম রানার্স স্ল্যাশ মাসুম, এটা দিয়ে। তো দেখো, এখন কেউ যদি এই ওয়েবসাইটে ঢুকতে চায়, একটু আগে আমরা ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে এই পেজে ঢুকছিলাম, এখন দেখো ডাব্লিউপি লগ ইন পেজটা আর কাজ করতেছে না, 404 ইরর দিচ্ছে। তাহলে কি কাজ করবে মাসুম?
তাই না? কারণ আমি তো এখানে নামটা দিয়ে আসছি মাসুম। এই মাসুম নামটা তো আমি ছাড়া কেউ জানি না। তাইলে কি সিকিউর হয়ে গেল না লগ ইন পেজটা? সবাই বুঝছো? জি ভাই। আচ্ছা, এটার অল্টারনেটিভ অনেকগুলো প্লাগইন আছে। আচ্ছা, এই কাজটা যদি না করতে চাও তাইলে ক্যাপচা ব্যবহার করবা সাইটে। অর্থাৎ কেউ যদি ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য বারবার একটা ইউজার আইডি পাসওয়ার্ড পুশ করতে থাকে, পুশ করতে থাকে, পুশ করতে থাকে, তাহলে কি হবে? ওই ওয়েবসাইটটাতে সহজেই দেখা যাবে একটা না একটা পাসওয়ার্ড লেগে গেছে। কিন্তু ও যাতে বারবার এরকম না করতে পারে, ক্যাপচা ওকে আটকাবে। ক্যাপচার জন্য 3টা প্লাগইন আছে, যে কোনো একটা প্লাগইন ইউজ করবা। ঠিক আছে? অথবা একটা এক্সট্রা পাসওয়ার্ড প্রোটেকশন ব্যবহার করবা। এক্সট্রা পাসওয়ার্ড প্রোটেকশনটা কি? এক্সট্রা পাসওয়ার্ড প্রোটেকশন হচ্ছে তোমার ডাব্লিউপি অ্যাডমিন পেজে ঢুকতে গেলে একটা পপ আপের মাধ্যমে এক্সট্রা পাসওয়ার্ড চাবে, এই যে প্লাগইনটা, ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড প্রোটেক্ট পেজ প্লাগইন। তো 3টা প্রসেস দেখাইলাম, একটা হচ্ছে ব্যাকএন্ড হাইড করা ডাব্লিউপিএস হাইড লগইন দিয়ে, অথবা ক্যাপচা, অথবা এক্সট্রা পাসওয়ার্ড, যে কোনো একটা সিস্টেম ফলো করবা, শেষ ডাব্লিউপিএস হাইড লগইনের কাজ। ঠিক আছে? এবার আমাদের এইচটিটিপিটাকে সিকিউর করতে হবে। ভাই এইচটিটিপি একের অধিক যদি ব্যবহার করি সেক্ষেত্রে কি না, সমস্যা সিকিউরিটি নাই, আনতে? করতে পারো, করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? এবার এই সাইটটাতে কাজ করতেছে, আপাতত অফ রাখি প্লাগইনটা, পরে ফোন দিবে ভাইয়া ঢুকতে পারতেছি না। আচ্ছা, এখন আমাদের কিছু কাজ করা লাগবে। সেক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে কোনো ফাইল যদি অ্যাক্সেস করতে চাও তাহলে কি করতে হবে? অর্থাৎ তোমার কাছে ধরো ক্লায়েন্টের সি প্যানেল নাই। সি প্যানেল না থাকলে আমরা কি একটা প্লাগইন আছে না, ফাইল ম্যানেজার, এই প্লাগইনটা দিয়ে অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ? তবে আমার সাজেশন হচ্ছে ক্লায়েন্টের যখন কাজ করবা অবশ্যই অবশ্যই অ্যাক্সেস নিয়ে রাখবা কিসের? সি প্যানেলের। ঠিক আছে? তো আমি একটু সি প্যানেল থেকেই দেখাই, জাস্ট ওয়েট। ওকে, তো আমি এখন সি প্যানেলে ফাইল ম্যানেজার নামে একটা অপশন পাবা, সরি, সি প্যানেলের ভিতরে ফাইল ম্যানেজার নামে একটা অপশন পাবা। আর আমি এখন হোস্টিংয়ারে আছে, এখানেও ফাইল ম্যানেজার নামে একটা অপশন। যাই হোক, ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে তুমি তোমার সমস্ত ফাইলগুলো দেখতে পাবা। এখন এর মধ্যে আমার কোনো একটা সাইটে যদি আমি আসলে কাজ করতে চাই, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকতে হবে। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকার পর তোমার ওয়েবসাইটে ডট এইচটি এক্সএস নামে একটা ফাইল থাকবে। এটা ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, এটা হলো হোস্টিংয়ার থেকে। এবার সি প্যানেল থেকে দেখাই, সব জায়গা থেকে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের কাজে লাগে। ঠিক আছে? হুম। তোমাদের কারো ডোমেন হোস্টিং আছে? নেওয়া আছে কারো? জি ভাই, আছে ভাই। একটা সাইটে গিয়ে একটু স্ক্রিনটা শেয়ার করো তো। সি প্যানেল আমার খুঁজে বের করতে। আচ্ছা, এই সিকিউরিটি কিন্তু সব সাইটে তোমাদের দিতে হবে। মানে তুমি অ্যাপ করার পর ফাইল ম্যানেজারে গেলাম, সাইটটাকে সিকিউর করার পর তোমাদের অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে।
আচ্ছা, তো এখানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএলটা হইছে আমার মেইন ফাইল, এটার মধ্যে ঢুকবো। আচ্ছা, এবার দেখো এখানে অনেক অনেক ওয়েবসাইট আছে নাকি? সাবডোমেন। সব সাবডোমেন না? জি ভাই। সব লাইভ আছে সাইট? হ্যাঁ, বেশিরভাগই আছে, আছে অনেকগুলো আবার কাজ, এই সমস্যা আছে ভাই। আচ্ছা, যাক আমি যে কোনো একটা সাইটে ঢুকলাম, ধরো বেবি কেয়ার। আর মেন ডোমেন ভাই কাজ করতে পারেন, নিচে অলরেডি আছে এইচটিএক্সএস গুলো থাকার কথা ভাইয়া। আচ্ছা, তো এখানে এই যে দেখো ডট HTXS এইচটিএক্সএস নামে একটা ফাইল আছে। এই ফাইলটা আমার রুট ডোমেনের ফাইল। কেমনে বুঝলাম রুট ডোমেন বলো তো? কারণ পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢোকার সাথে সাথে ফাইলগুলো আমি পাইতেছি, সেগুলা রুট ওয়েবসাইটের ফাইল। আর ওর এখানে দেখো কিছু ফোল্ডার করা আছে, ট্রাভেল, টেস্ট, এগুলো সব ডাইরেক্টরি। ঠিক আছে, ডাইরেক্টরি বুঝছো না? ধরো minhajulasif.com/পোর্টফোলিও, পোর্টফোলিওটা ভাই, আলাদা এটা এখানে একটা। সাবডোমেন কিভাবে ডাইরেক্টরি ভাইয়া? আর সাবডোমেন তো এক না, তাই না ভাইয়া? ভাই আমার এখানে কিন্তু সাবডোমেন তৈরি করলে এইভাবে তৈরি হয়ে যাবে, বুঝছেন ভাইয়া? বুঝছি বুঝছি, হ্যাঁ সাবডোমেন ডাইরেক্টরি আলাদা। ধরো portfolio.minhajulasif.com, এটাকে বলা হয় সাবডোমেন। আর ডাইরেক্টরি হচ্ছে minhajullasif.com/পোর্টফোলিও, বুঝো নাই? জি জি ভাইয়া, বুঝছি বুঝছি। আচ্ছা, যাই হোক, এটা রুট ডোমেনে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে একটা এইচটিএক্সএস ফাইল লিখতেছি আমরা। হ্যাঁ, এই এইচটিএক্সএস ফাইলটা আমি এখন এডিট করব। এডিট করে আমি আসলে এটার ভিতরে কি আছে দেখবো। একটু এডিট করো তো ভাইয়া, সাইটটা এক্সেস করতে একটু ঝামেলা করছে। এইচটিএক্সএস টা এডিট করো। জি ভাইয়া। আচ্ছা, এইচটিএক্সএস এ বাই ডিফল্ট এরকম কিছু কোড থাকে। আচ্ছা, তো এখন আমি এই কোডগুলোর পাশাপাশি আরো কিছু কোড বসাবো, যে কোডগুলো আমার ওয়েবসাইটকে সিকিউর করবে। কোথায় পাবো দেখো, আমি এই এক্সেল শিটে দিয়ে দিছি, এবং কোনটা কেন বসাচ্ছি তাও দেখাই দিচ্ছি। তো এটা একটা এক্সেল শিট। প্রথমেই দেখো এই এক্সেল শিটে একটু নিচের দিকে নামলে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের এইচটিটিপি হেডারটা পরে দেখাই দিচ্ছি, এই যে এইচটিএক্সএস কোড ইনজেকশনটা দেখাই দিই। হ্যাঁ, এইচটিএক্সএস কোড ইনজেকশনের জন্য প্রথমেই আমি কি করব, এই যে এটা হচ্ছে বেসিক কোড, যেটা ওর সাইডে আমরা দেখছি। আচ্ছা, এবার আমাদের এইচটিএক্সএস ফাইলটাকে বা এইচটিএক্সএস কে প্রোটেক্ট করার জন্য আমাদের এই কোডটা এইভাবে কপি করবা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আমাদের এইচটিএক্সএস এর নিচের দিকে এই কোডগুলো বসাই দিব। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, এটা যদি আমি সেভ করি তাহলে কি হবে ভাই? ওয়েবসাইটের লিঙ্কটা কি? লেখো ওয়েবসাইট হেল্প লিঙ্ক। অল সার্ভিস ভাইয়া, হেল্প অল সার্ভিস লিখো লিখো। ডট কম। আর এই কোডগুলো বসানোর পর অনেক সময় ওয়েবসাইট নষ্ট হয়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবা। তো দেখো এই ওয়েবসাইটে ডট এইচটিএক্সএস টাকে প্রোটেক্ট করলাম কেমন, ওই কোডটা দিয়ে। এখন কেউ যদি /.htxs লিখে আমার এইচটিএক্সএস এর কোডগুলো দেখতে চায়, ও দেখতে পাবে না, ওকে ফরবিডেন করে দিবে, 404 ইরর দেখাবে। ঠিক আছে, ওপস, কে পেজ নট ফাউন্ড। ঠিক আছে, তো এই কোডটার কাজ হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে প্রোটেক্ট করলাম এইচটিএক্সএস কে। ওকে, এরপর এই যে রেজাল্ট কি আসবে আমি দেখাই দিছি। এরপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে wp-config.php। কেন বলতো? কারণ আমাদের ওয়েবসাইট wp-config.php তে আমাদের ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো কিন্তু দেখা যায়। তো এই ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড আমি চাই না কেউ দেখুক। তাহলে আমরা এক হ্যাশট্যাগ দিয়ে এটা কমেন্ট, মানে তুমি পরে বোঝার জন্য যে এই কোডটা কেন বসাইছি, কনফিগটাকে ব্লক করছি। তো ঠিক নিচে নিচে আমরা এই কোডটা বসাই দিব। হ্যাঁ, এটা কি চলে গেছে? আছে আছে ভাইয়া, দেখো, পাশে আছে ভাইয়া। ওপেন করো তো আবার। হ্যাঁ, এমনিতেও যদি আমি wp-config.php দিই, আমার তো ডাটাবেসের নামটা এগুলো শো করবে না, এগুলো ব্যাকএন্ড কোড না ভাইয়া? তারপর হচ্ছে তোমার ওই যে বিভিন্ন ধরনের ক্রস সাইট স্ক্রিপ্টিং করে এগুলো দেখা যায় আর কি। আচ্ছা আচ্ছা। এই যে ভাইয়া। আচ্ছা, এবার আমরা এই কোডটাকে এখানে আমরা একটু কপি করে নিয়ে আসি এক্সেল থেকে। এন্টার দিয়ে নিচে দিয়ে দিব না? হ্যাঁ, এন্টার দিয়ে নিচে দিল। না, এইটা না তো ভাইয়া, ওই ডাব্লিউপি কনফিগ। আচ্ছা, দাও না, পেস্ট করো, কপি করা আছে মনে হয়। ও কনফিগ, এটা কনফিগে যেতে হবে নাকি ভাইয়া? ওই আমি মেন ফাইলে এইচটিএসএস ইয়ে করছি, মেন মানে মেন ডোমেনের। হ্যাঁ, মেইন ডোমেনে তো বসাচ্ছি, পর পর একটার পর একটা বসা যাবো। এক্সেল অফ অফ ক্লোজ হয়ে গেছে দেখি নাকি? আমার মেয়ে মনে পড়ছে একটু স্যার, এইসব আসবে। হ্যাঁ, এক্সেলটা আবার ওপেন করো। ভাই আমি একটু, আমার মেয়ে পড়ে গেছে মনে হয়, ও আচ্ছা সরি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
আবার দেখি, সো আমি যে কোনো একটা সি প্যানেলে আবার ঢুকছি। তো এই সি প্যানেলে ঢোকার পর পর আমরা ওয়েবসাইটের ভিতরে দেখতেছি অনেক অনেক ফাইল আছে, তাই না? দেখো এগুলো একটা সাবডোমেন, সাবডোমেনগুলো ডট আকারে থাকে, ইয়াসিন ডট জোরাইটি হোস্ট, এই যে আরেকটা হোস্টিং, এই যে আরেকটা হোস্টিং, আর মেইন ডোমেনটা থাকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে। এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকলাম, বাই ডিফল্ট অনেক সময় এইচটিএক্সএসটা দেখা যায় না, তাইলে কি করবা, সেটিংসে গিয়ে শো হিডেন ফাইলটা টিক দিয়ে দিবা, তাইলেই দেখা যাবে। এবার এইচটিএক্সএস ফাইলটাকে এডিট বাটনে ক্লিক করবা, আবার এডিট বাটনে ক্লিক করলাম, কাজ শেষ। এবার আমাদের ওই যে বাই ডিফল্ট যে বেসিক ফাইলগুলো এগুলো দেখতেছি। এবার আমরা একটা একটা কোড বসাবো। একটু আগে আমরা এইচটিএক্সএস এর ভিতরে কি বসাইছিলাম, প্রোটেক্ট এইচটিএক্সএস। এবার আমরা ডাব্লিউপি কনফিগের যে ফাইলটা আছে এগুলো চোখ বন্ধ করে বসাই দিব, ঠিক আছে? অর্থাৎ ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি ফাইলটা যাতে কেউ দেখতে দেখতে না পারে এটা সেভ করে দিব। তারপরে এরপরে আমাদের 4 নম্বর কাজ হচ্ছে ডাইরেক্টরি ব্রাউজিং, অর্থাৎ কোনো ডাইরেক্টরি ওয়েবসাইট যাতে আমাদের ব্রাউজিং না করতে পারে। যেমন একটু আগে আমরা হ্যাকার্স টার্গেট এরকম একটা সাইটে আমরা গেছি, এখানে আমরা বলছি অপশন অল ইন্ডেক্সিংটা মাইনাস করে দিছি, ঠিক আছে, যাতে কোনো সাইট আমাদের ইন্ডেক্সিং না করতে পারে। এর পাশাপাশি আমরা এক্সএমএল আরপিসি নামে একটা ফাইল থাকে ওয়ার্ডপ্রেসে, ওই এক্সএমএল আরপিসিটাকে ডিসেবল করার জন্য সেম জিনিসই দেখো, ডাব্লিউপি কনফিগটাকে যেভাবে বন্ধ করছি ওভাবেই ফাইল এক্সএমএল আর, এখানে আসি দেখো এটাতে কি করছি দেখো তো, এই দুটো কোডের মধ্যে কম্প্যারিজন করি, আসলে দেখো এই যে কনফিগ ডট পিএইচপি ফাইলটাকে আমি ডিনাই করে দিচ্ছি, ডিনাই ফ্রম অল। একইভাবে এক্সএমএল আরপিসি ডট পিএইচপি ফাইলটাকে ডিনাই করে দিচ্ছি, ডিনাই ফ্রম অল, ঠিক আছে, গেল। এরপর পর আমরা কি বসাবো দেখো, একটু নিচের দিকে নামবো, এই কোড গুলো আমরা কোন ফাইলের ভিতরে যাই বসাচ্ছি? ডট এসটিএক্সএস এ? এক্সএস এক্সএস এর ভিতরে নিচে নিচে বসা যাবো, হ্যাঁ, আচ্ছা, ওই এক ফাইলের ভিতরে সবগুলো বসাই ফাইলে দিই তো? সব বসাই, হ্যাঁ, এবং একটা একটা ফাইল বসায় সেভ করে দেখবা সাইট নষ্ট হয়েছে কিনা। আচ্ছা, কোনো ধরনের স্ক্যানার যাতে আমার ওয়েবসাইট স্ক্যান না করতে পারে, এখানে তো একটা স্ক্যানার না, বিভিন্ন ধরনের স্ক্যানার বিভিন্ন হ্যাকার বানাইতে পারে। সো যে কোনো ধরনের স্ক্যান ব্লক করার জন্য এই কোডটা, ঠিক আছে, এখানে কোয়ারি স্ট্রিং গুলোকে আমরা ব্লক করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে নামলে সাসপিশিয়াস আইপি, এটা দরকার নাই। বেসিক্যালি তুমি যদি দেখো নির্দিষ্ট একটা আইপি থেকে বারবার অ্যাটাক হচ্ছে, এটা ওয়ার্ডপ্রেস নামে একটা প্লাগইন আমরা যখন ইনস্টল করব ও অটোমেটিক্যালি আইপি ব্লক করবে। তো এখানে আলাদাভাবে কোড করে বসানোর দরকার নেই। তারপর তুমি যদি দেখো কোনো একটা আইপি বারবার তোমাকে অ্যাটাক করতেছে, তুমি ডিনাই ফ্রম দিয়ে ওই আইপিটা এখানে বসাই দিবা, তাহলে ওই আইপিটা তোমার সাইটটা আর অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, এইচটিএক্সএস এর ইন্ডিভিজুয়াল ফাইল প্রোটেকশনের জন্য এইচটিএক্সএস ফাইলটাকে ডিনাই ফ্রম অল করে দিব, কনফিগটা যেরকম ডিনাই করছি একইভাবে এইচটিএক্সএসটাকেও ডিনাই করে দিলাম, শেষ। তারপরে কি বসাবো, এগুলো বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে আমি বিভিন্ন জায়গা থেকে খুঁজে, তোমার হচ্ছে মিডিয়াম, বিভিন্ন ব্লগ, রেডি, এগুলো থেকে খুঁজে খুঁজে তোমাদের জন্য একসাথে রেডি করে রাখছি, তোমরা চোখ বন্ধ করে সবার আগে বসাই দিবে, এগুলো আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, গেল। এখানে এতটুকু কাজই শেষ। ফাইনালি আমরা সেভ চেঞ্জেস করব এবং আমার ওয়েবসাইটটা নষ্ট হয়েছে কিনা একটু দেখে নিব। ওয়েবসাইট নষ্ট হইলে কেমনে বুঝবা, দেখবা সাইট আর দেখা যাচ্ছে না। ধরো কোডবিডি সাইটে আমি কাজ করলাম, হ্যাঁ, ডট কমে গেলে দেখবা সাইটটা ভেঙে গেছে বা সাইটটা দেখা যাচ্ছে না, ব্ল্যাক সাদা হয়ে আছে এরকম দেখবা। সাইট যদি লোড হয় বুঝবা ঠিক আছে, ফাইন। এবার দুইটা কাজ বাকি আছে আর। ডাব্লিউপি কন্টেন্ট নামে আমাদের একটা ডেঞ্জারাস ফোল্ডার আছে, তোমরা সবাই জানো, এবং এই ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে সমস্ত থিম প্লাগইন সব থাকে। এটার মধ্যে ঢুকবা, এটার ভিতরে ডট এইচটিএক্সএস একটা ফাইল বানাবা, দেখো উপরের দিকে প্লাস ফাইল নামে একটা অপশন আছে, এটাতে আলাদা একটা ডট এইচটিএক্সএস বানাবা, ক্রিয়েট নিউ ফাইল। এবার এই এইচটিএক্সএস ফাইলের ভিতরে আমি কিছু কোড বসাবো, রাইট বাটন করে এডিট বাটনে ক্লিক করলাম, এডিট। এই এইচটিএক্সএস এ শুধুমাত্র আমি ডাব্লিউপি কন্টেন্ট যাতে কেউ কোনো ধরনের অ্যাক্সেস না করতে পারে এইটার ভিতরে আমি এইচটিএক্সএস এই কোডটা বসায় দিলাম। বেসিক্যালি ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে কোনোভাবেই কোনো মানুষ এক্সএমএল, সিএসসি, সিএসএস বা জেপিজি, পিএনজি, জিএফ ফাইল যাতে আপলোড না করতে পারে, ঠিক আছে। সেভ চেঞ্জেস, ক্লোজড। এবার লাস্ট আরেকটা কাজ, আপলোড আরেকটা ডেঞ্জারাস ফোল্ডার। এই আপলোড ফোল্ডারে সাধারণত আমরা কোনো ধরনের ইয়ার থাকে, ইয়ারের ভিতরে মান্থ থাকে, মান্থের ভিতরে দিন থাকে, ঠিক আছে। তো যখন থেকে তৈরি হয় তখন থেকে আপলোড ফোল্ডারে এরকম ফোল্ডার গুলো তৈরি হওয়া শুরু হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে এই আপলোড ফোল্ডারে ঢুকবো, আপলোড ফোল্ডারের ভিতরে আবার আরেকটা এইচটিএক্সএস ফাইল বানাবো, ডট এইচটিএক্সএস দিয়ে ক্রিয়েট করলাম। এই আপলোড ফোল্ডারের ভিতরে আমরা কি করব, এখানে আরো কিছু এক্সট্রা কোড আছে, আমি বুঝাই দিতেছি।
এই আপলোড ফোল্ডারের ভিতরে HTXS এর ভিতরে রাইট বাটনে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করলাম, এডিট বাটনে ক্লিক করে আমি কোডটা বসাই দিলাম। তো এখানে কোনো ধরনের পিএইচপি, সাধারণত আপলোড ফাইলে কি থাকতে পারে, একটা পিএনজি ফাইল বা একটা জেপিজি ফাইল আপলোডের অপশন থাকতে পারে বিভিন্ন ফর্মের মাধ্যমে, কিন্তু কোনোভাবে তো পিএইচপি বা PHP 3 PHP 4 এই ধরনের, মানে এগুলো কি ওয়েব শেল, আপলোড ফোল্ডার দিয়ে ওয়েব শেল সাধারণত আপলোড করা হয়। এই কোনো ধরনের ওয়েব শেল যাতে আপলোড না করতে পারে, এই ধরনের কোনো ফাইল আপলোড অপশন পাইলে ওরে আমি বলছি তুমি ডিনাই করে দিবা, শেষ, সেভ চেঞ্জেস। ভাইয়া এটা যদি ইয়া করে মানে বাইপাস করে তাহলেও আপলোড করা যাবে না এখানে এক্সটেনশনটা? এখানে যখন দিবা এটা বাইপাস করতে পারবে না আর কি, বুঝছো? অর্থাৎ ডট আচ্ছা, পিএইচপি ডট জেপিজি বা ডট জেপিজি ডট পিএইচপি, অর্থাৎ ফাইল দেখাতেছে জেপিজি কিন্তু আসলে পিএইচপি ফাইল, ওই পিএইচপি ওয়ার্ডটা পাইলেও ব্লক করে দিবে, বুঝছো? এটা ভাইয়া ওই যে এটার নাম কি আপনার? ফাইল আপলোড ভার্নাবিলিটি দেখছো তোমরা, তাই না? জি ভাইয়া, কেস সেনসিটিভ মানে বড় হাতের ছোট হাতের মিক্স করে দিলে এটা মানে ইয়া করতে পারে না, মানে ক্যাচ করতে পারে না। হ্যাঁ, অনেক বুঝতে মেথড পারছো তো? আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, বুঝছি। কিন্তু তোমার এই ওয়ার্ডগুলো পাইলেও ব্লক করে দিবে আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এখন এখানে যেগুলো আছে এগুলার বাইরে অন্য কিছু দিলে তো বোধহয় বাইপাস করতে পারবে। হ্যাঁ, বাইপাস করতে তো ওয়ার্ডপ্রেসের নিজস্ব সিকিউরিটি আছে, তারপরেও যে জায়গাতে প্রবলেমগুলো আছে এগুলো আমরা এখানে বসাই দিছি, হ্যাঁ। যে সাসপেক্টেড একটা পয়েন্ট রাখছি, অর্থাৎ কোনো ফাইল যদি ওর কাছে সাসপেক্টেড মনে হয় আপ করতে দিবে না। আচ্ছা এখন সামহাও এই ফাইলগুলো বসানোর পর তুমি দেখবা যে সাইট মাঝে মধ্যে সাদা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন তুমি বুঝতেছো না কোন কোডিং এর জন্য এরকম হইছে, হইতেই পারে তোমার। এরকম কোনো ইস্যু পাইলে তোমরা public_HTML এ যাবা, গিয়ে তোমার HTXS টাকে এডিট করে সমস্ত ফাইল ফালাই দিবা, সমস্ত কোডিং ফালাই দিবা, ধরো এই যে কোডিং সব ফালাই দিলাম। ফালাই দিয়ে এখন তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিছি ওয়ার্ডপ্রেসের একটা ডকুমেন্টেশনের বেসিক HTXS এর কোডের ফাইল কি হয়। এই কোডটা সাধারণত বসায় দিলে আর কিচ্ছু লাগে না, এটা বেসিক একটা কোড যেটা আমরা শুরুতেই পাইছিলাম। তো সামহাও তুমি যদি দেখো HTXS এর ঝামেলা হচ্ছে, সব ফালাই দিয়ে খালি এতটুকু কোড দিয়ে সেভ চেঞ্জেস করে দিবা, আর কোনো ঝামেলা নেই। ক্লিয়ার সবাই? এবার হেডার সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে। আমাদের 7 ধরনের বিভিন্ন ধরনের অ্যাটাক হইতে পারে HTTP হেডার্স এর মাধ্যমে, ক্রস সাইট স্ক্রিপ্টিং, CSP, তারপর হচ্ছে এক্স কন্টেন্ট আপলোড। তো এই সবগুলো জিনিস থেকে বাঁচার জন্য আমাদের HTTP হেডার সিকিউরিটির একটা চেকার আছে। তো ধরো আমরা কোনো একটা সাইটের ভিতরে এই জিনিসটা চেক করতে চাচ্ছি, তো একটু চেক করে দেখি আমাদের ওয়েবসাইটটার HTTP হেডারের কি অবস্থা। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, এবং এখানে গিয়ে আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে স্ক্যান করতে পারি, তাহলে ও বলে দিবে আমাকে গ্রেড ডি, খুব খারাপ অবস্থা। তাইলে এক্ষেত্রে আমরা কি করব, একটা প্লাগইন ব্যবহার করব। প্লাগইনটা হচ্ছে হেডার সিকিউরিটি অ্যাডভান্স, এই যে প্লাগইনটার চেহারা, তোমরা জাস্ট এইটুকু লিখে সার্চ করলেই এই ফ্রি প্লাগইনটা পেয়ে যাবা। তো এই হেডার সিকিউরিটি অ্যাডভান্স প্লাগইনটা আমরা আমাদের সাইটে ইনস্টল করব। তো আমরা সাইটে সার্চ করলাম হেডার সিকিউরিটি অ্যাডভান্সের, এই যে লাল কালারের প্লাগইনটা খেয়াল রাখবা, ইনস্টল করবা। এটাতে কোনো কনফিগারেশনে কিছু নাই, ও অটোমেটিক্যালি কিছু কোড HTXS এ ঢুকায় দেয়, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা। আচ্ছা ব্যাস, এটা দেওয়ার পর আমাদের এখন আমি একটু চেক করে দেখবো যে এখন কি অবস্থা। একটু ব্যাক করে আবার যাচ্ছি, আবার এই লিঙ্কটা দিয়ে স্ক্যান করলাম। আচ্ছা, অন্য একটা এখানে সিঙ্ক থেকে একটু করি, ক্যাশ ধরে রাখছে। স্ক্যান করব, স্ক্যান করে দেখতেছি এবার গ্রেড A+, এবং যেই যেই প্রবলেমগুলো ছিল এগুলো সব গ্রিন হয়ে গেছে। তো এই প্লাগইনটা সবাই একটু দিয়ে দিবা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তাইলে একটা দিছি কি WPS হাইড লগইন, আর একটা দিছি হেডার সিকিউরিটি, দুইটা প্লাগইন খেয়াল রাখবা, দুইটাই ফ্রি। আর HTXS এর ভিতরে কিছু কোড বসাইছি, তাই না? আর ছোট্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ওয়ার্ড ফেন্স। এই ওয়ার্ড ফেন্সের যে প্লাগইনটা, এটা তোমাদের এই ডকুমেন্টেশনের সাথে তোমাদেরকে অলরেডি আমরা ক্লাসরুমে দিয়ে দিছি। তারপর আরেকবার দিয়ে দিই। পেইড প্লাগইন, হ্যাঁ। তো ওয়ার্ড ফেন্স হচ্ছে একটা প্লাগইন,
যেটা আমরা ফায়ারওয়েল বলি। হ্যাঁ, ফায়ারওয়েল হচ্ছে এটা মোটামুটি কমপ্লিট একটা সিকিউরিটি প্লাগইন। তো এই ফায়ার এটার প্লাগইন যদি দাম দেখি, আমরা ভিউ প্রাইসিং ফ্রি তো আছেই, $149, হ্যাঁ, প্রিমিয়ামটা এটাই তোমাদেরকে দিচ্ছি। আর 590 ডলার দিয়ে কনফিগার করে দিবে ওরা। আর 1250 দিয়ে তোমার কিছুই করা লাগবে না, ওদেরকে এই ওয়ার্ডফ্রেন্স কোম্পানিকে তোমার ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিবা, ও ওর মতো করে সিকিউরিটি ম্যানেজ করবে। এটা বড় লোক ক্লায়েন্টদের জন্য আর কি। যাই হোক, আমরা এই $149 যে প্লাগইনটা এটা তোমাদেরকে দিয়ে দিছি ওয়ার্ডফ্রেন্স, এই প্লাগইনটা আমরা এখন সাইটে আপলোড করতেছি। হ্যাঁ, যেহেতু এটা প্রিমিয়াম প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আপলোড করতে হবে। এবং কিভাবে আপলোড করবা, এই যে ওয়ার্ডফ্রেন্স প্লাগইনটা তোমাদের আছে, এই প্লাগইনটা যেটা দিয়ে দিছে আর কি, এটা ডাউনলোড করে ইনস্টল করবা এবং অ্যাক্টিভেট করবা। আচ্ছা, এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর এটার কনফিগারেশনের নিয়ম আমি সব লিখে দিছি, মন দিয়ে খেয়াল করো। প্রথমেই ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা 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 কি, এটা হচ্ছে একটা ফায়ারওয়েল। ও বসে বসে সারাক্ষণ তোমার ওয়েবসাইট মনিটর করবে, কোনো ধরনের হ্যাকিং অ্যাক্টিভিটি হইলেই ও অটোমেটিক্যালি ব্লক করবে। এবং ওর ডাটাবেজ এত পাওয়ারফুল, প্রায় 1.1 মিলিয়ন ওয়েবসাইটে এই প্লাগইনটা আছে। সো এই যে 1.1 মিলিয়ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাক্টিভিটি দেখতে দেখতে ও অভ্যস্ত। ও একটা ইউজারের বিহেভিয়ার দেখলেই বুঝতে পারে এ হ্যাকার, তখন অটোমেটিক্যালি আইপি গুলোকে ব্লক করে দেয়। এবং ওদের ডাটাবেসটা খুব পাওয়ারফুল। একটা সাইটে নতুন ধরনের হ্যাকিং অ্যাক্টিভিটি হইলে সে ওই ডাটাবেসে জানায় দেয় এটা নতুন একটা অ্যাক্টিভিটি, এরকম কোনো অ্যাক্টিভিটি দেখলে ব্লক করে দিও কিন্তু। তখন অন্যান্য সাইটে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন গুলো আছে সেটাও সেই অ্যাক্টিভিটি গুলো ব্লক করতে সমর্থ। তো খুবই মজার একটা প্লাগইন। এরকম 3টা প্লাগইন আছে, এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা খুবই ভালো। এছাড়াও তোমরা আইথিম সিকিউরিটি ব্যবহার করতে পারো, এটাও ভালো একটা, মানে অল ইন ওয়ান সিকিউরিটি আর কি। কেমনে কনফিগার করবো দেখি। প্রথমেই ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর ইমেইলটা দিবা, এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ওই ইমেলটা বসাই দিতে হবে। কেন ইমেল দিব? এটা ওয়েবসাইটের মালিকের ইমেলটা দিব, যাতে কোনো ধরনের সিকিউরিটি অ্যাক্টিভিটি যদি থাকে বা ঝামেলা থাকে মালিকরে জানাই দিবে, ভাই এরকম একটা ঝামেলা হইতেছে কিন্তু। তো এই জন্য আমরা এই ইমেলটা কপি করে নিলাম। সেটিংস থেকে জেনারেলে গেলে ওয়েবসাইটের মালিকের ইমেল পাওয়া যায়। ইমেলটা কি ঠিক আছে কিনা আমি তো শিওর না, একটু দেখি, দাঁড়াও ওয়েবসাইটে গিয়ে দেখি। ভাই এটা আপডেট দিলে শুধু আমাদের কাছে টাকা চাবে, এছাড়া তো আর কোনো ঝামেলা হবে না, হবে? এটা আপডেট দিতে পারবা, এটা টাকাও যাবে না। আচ্ছা। এই যে ইমেল হচ্ছে এইটা তাদের। আচ্ছা ঠিক আছে, এই ইমেলটাই দিলাম। তো এই ইমেলটা ওকে দিব, যাতে কোনো ধরনের হ্যাকিং অ্যাক্টিভিটি হইলে ও জানাইতে পারে মালিকরে। এটা ইয়েস দিবা। আমরা কি ইমেল টিমেল পাইতে চাই? ইয়েস, ঠিক দিলাম। কন্টিনিউ, গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখো ম্যানেজ ফায়ারওয়েলে ক্লিক করবা। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল লার্নিং মোডে আছে, এটাকে ইনেবল অ্যান্ড প্রোটেক্টিং করে দিবা। ইনেবল অ্যান্ড প্রোটেক্টিং শেষ, সেভ চেঞ্জেস, কাজ শেষ। একটা একটা কাজ শেষ। সেকেন্ড কাজ, এগুলো সব লেখা আছে এক্সেলে দেখবা। এই দেখো ইনেবল অ্যান্ড প্রোটেক্টিং। এবার আমরা আইপি ব্লকিং করতে পারবো, কান্ট্রি ব্লক করতে পারবো। অ্যাডভান্স ফায়ারওয়েল অপশনে এই যে আইপি ব্লকিং অপশনটা তোমার আছে। নির্দিষ্ট কোনো একটা আইপি যদি ব্লক করতে চাও, মানে তখন তুমি কি করবা, এটা অ্যালাউড লিস্ট, মানে তুমি তোমার আইপিটা দিলে এই আইপিটা অ্যালাউড থাকবে, বাকি সমস্ত আইপি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না। এটা 1 দিন বা 2 দিন করতে পারো, যখন দেখবা তোমার ওয়েবসাইটে প্রচুর অ্যাটাক হচ্ছে। জেনারেলি দরকার নেই, হ্যাঁ, ও অটোমেটিক্যালি আইপি ব্লক করবে। এবারে দেখো ব্রুট ফোর্স প্রোটেকশন। ব্রুট ফোর্স মানে কি, আমার অ্যাডমিন প্যানেলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বারবার পুশ করতেছে, বারবার পুশ করতেছে, বারবার পুশ করতেছে। ঠিক আছে, বারবার পুশ করতেছে। তুমি 3বারের বেশি ট্রাই করতে পারবা না। 3বার তুমি যদি লগ ইন ফেইলর হয় তোমার, তাহলে তুমি তুমি 1 ঘন্টার জন্য ব্লক খাবা। অথবা তুমি যদি ফরগেট পাসওয়ার্ড দাও 3বার, তাইলে 1 দিনের জন্য ব্লক খাবা। ঠিক আছে, অথবা এটা টাইমটা বাড়াই দিতে পারো, এটা এটা 1 দিন করে দিতে পারো, আর এটা 30 দিন করে দিতে পারো, বা 1 মাস করে দাও, শেষ। ঠিক আছে, তাইলে বারবার ট্রাই করতে পারবে না কেউ। এখন তুমি অ্যাডমিন, তুমি যদি 5বার 3বার ভুল করো তোমার শুদ্ধ ব্লক করে রেখে দিবে। তখন সি প্যানেল থেকে এই প্লাগইনটা ফালাই দিতে হবে, নাইলে কিন্তু ঢুকতেই পারবে না। খেয়াল রাখো এটা। ইমিডিয়েটলি লক আউট ইনভ্যালিড এটা ইউজার নেম এটা।
ইমিডিয়েটলি লক আউট, অর্থাৎ কেউ যদি অ্যাডমিনিস্ট্রেশন, সবাই কি আসলে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ওয়েবসাইট ঢুকতে গেলে অ্যাডমিন, অ্যাডমিন পাস, পাসওয়ার্ড, পাসওয়ার্ড 1 2 3, তারপরে হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4, এগুলো দিয়ে কোনো হ্যাকার যদি ট্রাই করতে চায় ওরা ব্লক করে দিবে সাথে সাথে। বুঝো নাই? মানে এগুলা এই ইউজার নেমে যখনই এই ওয়ার্ডগুলো লিখবে, হ্যাকারই তো লিখবে, আর কেউ তো লিখবে না। হ্যাকারই তো এই ধরনের সহজ পাসওয়ার্ডগুলো ট্রাই করবে, তখন ওকে ব্লক করে দিবে। সেফটি চেঞ্জেস। এই গেল ব্রুট ফোর্স প্রোটেকশন, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেসটা কি ক্লায়েন্টের সাইটে ইউজ করবো আমরা? আচ্ছা, যদি ক্লায়েন্ট বড় লোক হয় ওরা বলবা কিনা দাও, আর ক্লায়েন্ট যদি গরিব থাকে সাধারণত আমরা যেটা করি $50 বা $80 বা $100 নেই তো দিয়ে দিবে এটা ক্লায়েন্টকে, ঠিক আছে। ভাই আপনি এই প্লাগইনটা আমাদের দিয়ে দেবেন, এটা আমরা যত খুশি ততবার মানে হ্যাঁ, ইউজ ব্যবহার করতে করতে পারবো। পারবো, কোনো সমস্যা নেই। ওকে। ভাই আমরা তো সার্চ করতে পারি নর্মালি নতুন হিসেবে এই সিকিউরিটির জন্য। আর ওইটা আমরা মার্কেট প্লেসে গেলে বলে দিব না, ঠিক আছে। এক একটা এক এক রকম হয়, বলে দিব না পরে। আচ্ছা, গেল ব্রুট ফোর্স প্রোটেকশনে। অবশ্যই দেখবা এই অ্যাডভান্স অপশনগুলো টিক দেওয়া আছে কিনা। স্ট্রং পাসওয়ার্ড যদি না থাকে ওকে অটোমেটিক্যালি বলবে অ্যাডমিনকে, ভাই স্ট্রং পাসওয়ার্ড দাও। আর ইউজার নেম যদি ইজি হয় ও বলবে, ইউজার নেম যদি অ্যাডমিন হয় তাইলে কিন্তু ঝামেলা করে দিবে, ঠিক আছে এরকম। তো এগুলো একটু অন করে রাখবা। শেষ। এবার আমাদের লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে স্ক্যানিং করব ফুল ওয়েবসাইটকে। স্ক্যান বাটনে ক্লিক করব, এবং এই স্ক্যান বাটনে ক্লিক করার পর স্টার্ট নিউ স্ক্যান, ও আমাকে বিভিন্ন প্রবলেম বলে দিবে। আচ্ছা, তোমরা দেখছিলা পিএইচপি বা জাভাস্ক্রিপ্টের ম্যালওয়্যারের সময় আমি এই ওয়ার্ডফেন্সের স্ক্যান থেকে হিন্টটা নিয়ে নিয়ে যে সার্চ করছিলাম, মনে আছে? জি ভাই, মনে আছে। সুতরাং এই ওয়ার্ডফেন্স প্লাগইনটা দিয়েই কিন্তু স্ক্যান করতে হবে, ঠিক আছে। দেখছো প্রায় 7,000 ফাইল সে টেস্ট করছে, করে ফেলতেছে। তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে কি সাবডোমেনও টেস্ট করা যাবে নাকি হ্যাঁ, শুধু? যে কোনো সাইটে ইউজ করতে পারবা, সাবডোমেইন, রুট ডোমেইন, মেইন ডোমেইন, সব জায়গায়। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, মানে আপনার ওই যে সাবডোমেইনের অ্যাক্সেস নিয়ে, মানে হ্যাকার পরে মেইন ডোমেইনে অ্যাক্সেস নিতে পারে। তো আমাদের ওই যে যে এইচটি অ্যাক্সেস config.php ওই ফাইলগুলো প্রোটেকশন, ওইগুলা তো আপনার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল মানে রুট ডোমেইনেই আর কি সিকিউর করলাম। তো সাবডোমেইন গুলাতে অবশ্যই সাবডোমেইনে সিকিউর করতে হবে যদি সাবডোমেইন থাকে, আমরা এটা অনেকে করি না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সাবডোমেইন যে কয়টা থাকবে সবগুলাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই করতে হবে, রাইট। কিন্তু ভাইয়া আমরা মূল ডোমেনের এইচটিএক্সএস এ যখন দিলাম যে ওই ডিরেক্টরি সে ব্রাউজ করতে পারবে না, তাহলে তো বাই ডিফল্ট সে সাবডোমেন গুলা তো ওইখান থেকে অ্যাক্সেসই পাবে না, কিংবা সাবডোমেন তার জন্য তো ভিজিবল করবে না। মানে মানে আমরা মেইন ডোমেনের যে এইচটিএক্সএস এ আপনার একটা কোড দিছিলেন, যেটা হচ্ছে যে ডিরেক্টরি ও ডিরেক্টরি ব্রাউজ কিংবা ডিরেক্টরি ট্রাভার্স, সে তো অ্যাক্সেসই দিবে না ওই কোডটা যদি অ্যালাউ করে দেওয়া হয়, যেটা আপনি কোডটা দেখাইলেন। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা সাবডোমেনের ভিতরে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ বসা হবে। না আমি বলতেছি মূল। মেইন আহ, ডোমেইন আর সাবডোমেইন আলাদা জিনিস, আলাদাভাবে অ্যাক্সেস করতে হবে ওগুলা। না আমি বলতেছি মূল ডোমেনের আন্ডারে যে ইয়েটা এক্সটিএক্সএস এর যে ইয়েটা আছে, ফাইলটা আছে, ওইখানে যদি আমি দিয়ে রাখি, হ্যাঁ অ্যাক্টিভ করি, তাহলে তো ও মূল ডোমেন থেকে সাব ডোমেন সাব ফোল্ডারেই তো যেতে দিবে না। না না না, এরকম না, সাবডোমেনের জন্য আলাদা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এই যে ধরো আচ্ছা। আমি এই সাইটের ভিতরে আমি আলাদা একটা, এই যে সাবডোমেইনে আমি ঢুকবো, হ্যাঁ এই সাবডোমেনের জন্য দেখো এই যে ধরো আতিকুল, এটার মধ্যে আলাদা এইচটি অ্যাক্সেস, এটার ভিতরে আলাদাভাবে তোমাকে ওই কোডগুলো পুশ করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা। বুঝতে পারছি। হুম। তার মানে ওই প্রত্যেকটাই আলাদা আলাদা এন্টিটি আলাদা হিসেবে আলাদা, থাকে। রাইট রাইট। আচ্ছা, এটা স্ক্যান করে ফেলুক। স্ক্যান করে তোমরা কিভাবে ম্যালওয়্যার ফেলতে হয় এটা তোমরা অলরেডি দেখছো। আর স্ক্যান করার সময়, স্ক্যান হওয়ার পর এখানে একটা অপশন পাবা, ডিলিট অল ডিলিটেবল ফাইলস, অর্থাৎ যে ফাইলগুলোতে ঝামেলা আছে সেগুলো তুমি ফালায় দাও। তোমার হাতে যেগুলো অপশন আছে ডিলিট ফাইল করে দিবা, শেষ কাজ, ঠিক আছে, ক্লোজ। আর যদি সে ডিলিট না করতে পারে সেগুলো আমরা করব, হ্যাঁ। আর ওয়ার্ডফেন্সের এক বাই ডিফল্ট ওয়ার্ডফেন্স প্লাগইনের ভিতরে একটা ফাইলকে সে ভাইরাস হিসাবে ধরে, বাট এটা ভাইরাস না, এটা ওয়ার্ডফেন্সের নিজস্ব প্লাগইন। এইবার সে বলতেছে ভাই প্লাগইনগুলো আপডেট করতে, দেখো ওয়ার্ড
ওয়ার্কফ্রেন্স সিকিউরিটি, কার্ড ফ্লো সহ কিছু প্লাগইন আছে, এই প্লাগইনগুলো তুমি একটু আপডেট করে দাও। তাহলে আমরা প্লাগইন বাটনে গেলাম। প্লাগইন বাটনে যাওয়ার পর যে সমস্ত প্লাগইনগুলা লাগতেছে না, নাম্বার ওয়ান ফালায় দাও। সিলেক্ট, সিলেক্ট, কি কি ইনঅ্যাক্টিভ প্লাগইন আছে দেখো, সিলেক্ট। এক্ষেত্রে দেখা গেল যে কাস্টমারের কিছু ডিজেবল প্ল্যাগিং আছে, যেগুলো হয়তো প্রিমিয়াম প্ল্যাগিং কাস্টমার আগে ইউজ করতো, সেগুলো যদি আমি এইভাবে ডিলিট করে আমরা দিই তো তাহলে। পুরো ফুল সেটের একটা ব্যাকআপ রাখছি, তো যদি কোনো ঝামেলা হয় ব্যাকআপ আবার উঠে দিব, তাহলে সব আগের মতো হয়ে যাবে। ঠিক আছে। না মানে যেগুলো ডিসেবল ওইটা তো এখন কাজ করতেছে না, সো ওইটা হয়তো কোনো ইম্প্যাক্ট হবে না, কিন্তু আমি যদি তার কোনো মানে প্রিভিয়াসলি হয়তো অ্যাক্টিভ ছিল কিন্তু সে এখন আর অ্যাক্টিভ ইউজ করতেছে না, কিন্তু এইখানে প্লাগইনস আসে, ওইটা ফেলে দিলে তো তার ইম্প্যাক্ট হইতে পারে। হ্যাঁ মানে মানে আমরা তো পুরা ব্যাকআপ রাখছি, ইম্প্যাক্ট হইলে ব্যাকআপটা উঠাই দিব, পুরো সাইটটা উঠাই দিলে তো আবার সব প্লাগ ইন থিমের ফাইল আগের মতোই হয়ে যাচ্ছে, বুঝো নাই? এটাই আচ্ছা। বললাম, এই জন্যই ব্যাকআপ রাখতেছি। আচ্ছা, এবার যেটা ফ্রি প্লাগইন, যেমন চেকআউট ফিল্ড এডিটর ফর কমার্স, তোমাদেরকে দেখাইছি কিভাবে ফ্রি প্লাগইন বুঝবা। wordpress.org স্ল্যাশ প্লাগইনসে গিয়ে তোমরা একটু চেক করবে এই নামে যে প্লাগইনটা আছে এটা ফ্রি নাকি প্রিমিয়াম। ঠিক আছে, সার্চে গিয়ে তুমি একটু জাস্ট নামটা দিয়ে সার্চ করলেই দেখবা, যদি খুঁজে পাও, এই যে খুঁজে পাইছি সেম টু সেম নামে, চেকআউট ফিল্ড এডিটর ফর কমার্স, চেকআউট ফিল্ড এডিটর কমার্স, তার মানে এটা ফ্রি প্লাগইন। তো ফ্রি প্লাগইন লাগতেছে এবং এটা আপডেটেড করা নাই, দেখো এটা আপডেট নাও মাস্ট। চেকআউট এটাও ফ্রি প্লাগইন আমি জানি, আপডেট। আচ্ছা, এলিমেন্টর এটা প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে, আপডেট, অর্থাৎ কোনো এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইন এটা ফ্রি প্লাগইনে আপডেট করে দিলাম। এলিমেন্টর প্রোটা কিন্তু প্রিমিয়াম প্লাগইন। আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবা, ভাই এই প্লাগইনটার লাইসেন্স তোমার কাছে আছে কিনা, সে যদি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আপডেট করে দাও। এলিমেন্ট কিটস এটা ফ্রি প্লাগইন, কারণ এই যে গো প্রিমিয়াম লেখা, তাইলে আপডেট করে দিব। তারপরে ইভেন্ট ম্যানেজার যে প্লাগইনটা, এটাও একটা ফ্রি প্লাগইন, আপডেট করে দিলাম। এটাও ফ্রি, আপডেট করে দিলাম। এটাও আপডেট করে দিলাম, এগুলো আপডেট করে দিলাম। তো যে প্লাগইনগুলো আসলে ফ্রি সেগুলোকে অলওয়েজ আপডেটেড রাখতে হবে। ঠিক আছে, দেখো ওয়ার্ডফ্রেন্স আমি আপডেট করে দিছি, শেষ। এবার শুধু আপডেট করলেই হবে না, তো 2 দিন পর পর আপডেট যাবে আমার কাছে নতুন আপডেট আসলে, তাই না? তো এই জন্য এগুলো সবগুলো আপডেট হয়েছে, আপডেট হোক একটু আমি দেখাই দিছি। যে প্লাগইন গুলো ইউজ হয় না সেগুলো আমার ওয়েবসাইটে যদি থাকে, ওয়েবসাইটে কি আমাকে ভারী করে দিতে পারে আমার ওয়েবসাইটটা? হুম, যেগুলো আনইউজ ওগুলো তো ভারী করবেই। আচ্ছা, এবার এটা আপডেট হতে থাক। এবার আমাদের কোর ফাইল গুলাকে আপডেট করতে হবে, অর্থাৎ কোর ফাইল মানে কি, ওয়ার্ডপ্রেসের এই যে দেখো আপডেটস নামে একটা অপশন আছে, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল মানে ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট। তো দেখো কারেন্ট ভার্সন 6.7.1, এবং ও বলতেছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তাহলে এটা লেটেস্ট ভার্সন আছে, আর কোনো ঝামেলা নেই। যদি লেটেস্ট ভার্সন না থাকলো ও তোমাকে এখানে বলতো যে ইনস্টল দ্য আপডেট, এই বাটনটাতে ক্লিক করে কোর ফাইলগুলো আপডেট করে ফেলবা। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল কোনগুলো তোমরা অলরেডি জানো, ডাব্লিউপি কন্টেন্ট বাদে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি ইনক্লুড এবং রিলেটেড যে ফাইলগুলো এগুলোকে কোর ফাইল বলে। এই কোর ফাইলগুলো আপডেট করে ফেলাবা, ঠিক আছে, শেষ কাজ। আর থিম বা প্লাগইন কখনো মানে প্রিমিয়াম থিম বা প্লাগইন ফ্রিতে ব্যবহার করা যাবে না, খেয়াল করো। এবার আমি সামারি করতেছি, কাজ শেষ আমাদের। হয় ওয়ার্ডফেন্স অথবা সিকিউরিটি অথবা আইথিম সিকিউরিটি, এই তিনটার যে কোনো একটা ইউজ করবা। ওয়ার্ডফেন্স ইউজ করছি, ওয়ার্ডফেন্স কেমনে ইউজ করছি পুরোটা দেখাইছি। প্লাগইনগুলোকে, থিম প্লাগইনকে রেগুলার আপডেট রাখতে হবে। আমরা একটু থিমগুলোও দেখে আসবো, থিম কই পাবা,
অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমস নামে যে অপশনটা আছে এইখানে তুমি তোমার থিমটা পাবা। তো বাই ডিফল্ট আমাদের এই থিমটা অ্যাক্টিভেটেড আছে, এটাকে আপডেট করে দিবা। এবং এই যে আপডেট হচ্ছে, এবং পাশাপাশি আরেকটা ব্যাকআপ থিম আছে হ্যালো এলিমেন্টর, এটাকেও আপডেট করে দিবা, তাহলে থিমও আপডেট করে হয়ে গেল। ঠিক আছে, শেষ। ওয়েবসাইটে সবসময় স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবা, লম্বা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা। ওয়েবসাইটে ব্যাকআপ রাখবা, সেটা আমরা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে অলরেডি দেখছি। আচ্ছা, তারপরে নাল থিম বা প্লাগইন ব্যবহার না করা, অর্থাৎ কোনোখানে তুমি একটা প্রিমিয়াম জিনিস ফ্রিতে পাইছো কোনো একটা সাইটে, এগুলা ব্যবহার না করাই ভালো। আমরা ডেভেলপার জন্য যেগুলো দিই এগুলো অনেক চেক টেক করে দিই, তারপর এগুলো ক্লায়েন্টের সাইটে ব্যবহার করা উচিত না। ঠিক আছে, কারণ 6 মাস পর, 1 বছর পর ক্লায়েন্ট যদি হঠাৎ করে আপডেট বাটনে ক্লিক করে ফেলে, তখন কিন্তু সাইট নষ্ট হয়ে যাবে। হাইড পেজ, মানে লগ ইন পেজ হাইড করা করছি, অথবা ক্যাপচা অথবা পাসওয়ার্ড প্রোটেকশন, যে কোনো একটা করছি অলরেডি, ডাব্লিউপিএস হাইড লগ ইন। আচ্ছা, আর যদি সাইটটা খুব বেশি ঝামেলা করে সেক্ষেত্রে তোমরা ক্লাউড ফ্লেয়ারে কনভার্ট করে নিতে পারো। ক্লাউড ফ্লেয়ার হচ্ছে সার্ভারটাকে সিকিউর এবং স্পিড, মানে অনেক ভালো থাকবে স্পিড। cloudflare.com নামে একটা সাইট আছে, এখানে গেলে তুমি তোমার ডোমেনের অ্যাক্সেস থাকলে তখন তুমি সাইটটাকে ক্লাউডফ্লেয়ারে ট্রান্সফার করে নিতে পারবা। এইচটিটিপি হেডার সিকিউরিটি, এটা আমরা অলরেডি করছি। এইচটিএক্সএস এ কোড ইনজেকশন, এটাও আমরা করছি। তাহলে এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম এগুলা মানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে সিকিউর করতে হয়, যে এই থিমটা আপডেট হয়নি, ঠিক আছে, এটা কিন্তু একটা রিস্ক রয়ে গেল আমাদের। আর প্লাগইন গুলোর কি অবস্থা? ম্যাক্সিমাম প্লাগইনে আপডেট হচ্ছে এখনো। ওকে, আচ্ছা। ভাই আর এটা অটো হয় না, অটো সম্ভব না যে অটোমেটিক আপডেট আসলে অটোমেটিক করে ফেলবে? আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় এটা হচ্ছে ইনেবল অটো আপডেট একটা অপশন ছিল কিছুদিন আগ পর্যন্ত, এটা এখন একটু অফ আছে আর কি। হ্যাঁ, ওদের টেস্টিং পারপাস দেখা যায় অনেক প্লাগইন অটো আপডেট হলে বিভিন্ন ধরনের চেঞ্জ হয়ে যায়, কিছু কমপ্লেনের কারণে এটা অফ রাখছে। এখানে একটা বাটন ছিল ইনেবল অটো আপডেট। ঠিক আছে। ভাই আপনি যে বললেন যে আমরা এই ডেভেলপার জন্য যে প্লাগইনটা যদি আপডেট দিয়ে দেয় ক্লায়েন্ট সাইট নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে যদি আমরা প্লাগইনটা ডিলিট করে দিই, সাইটটা কি আবার লাইভ হবে না? প্লাগইন ডিলিট করলে একটা ফিচার আমি অ্যাড করলাম, ধরো এই সাইডের ভিতরে ইভেন্ট গুলো দেখা যায়, এটা একটা ফিচার। কি ফিচার? এই যে ইভেন্ট পেজে গেলে ইভেন্ট গুলোকে এটা একটা নতুন একটা স্টাইল আর কি, মানে নতুন একটা ফিচার অ্যাড করছি, বিভিন্ন ধরনের ইভেন্ট, রানিং ইভেন্টে সে রেজিস্ট্রেশন করতে পারবে। এখন আমি এই ইভেন্টের প্লাগইনটাই ফেলাই দিলাম, তাহলে কি এটা কাজ করবে? সো প্লাগইন হচ্ছে ফিচার বুঝতে অ্যাড পারছি। করার জন্য। সুতরাং রানিং কোনো একটা প্লাগইন তুমি কখনোই ফালাইতে পারো না ক্লায়েন্টের পারমিশন ছাড়া। ঠিক আছে। আচ্ছা, তো এই হলো সিকিউরিটি ব্যাপার স্যাপার, খুব সাবধানে সিকিউরিটি কাজগুলা করবা।